আমরা এই জোটটা থাকলে আমি আশাবাদী যে আমরা ইসলামপন্থীরা অনেকগুলো সিট আমাদের থাকতো। সংসদে কথা বলতে পারলেই তো অনেক কিছু করা সম্ভব। এমনকি জামাতও এসে আমাদের সাথে জুড়েছে, আমরা জামাতের সাথে যাই নাই। এটা জামাত জোট নয়, এটা ইসলামী আন্দোলনের জোট। আসলে আমাদের বর্তমান পরিস্থিতিটা আজকে একদিনই তো তৈরি হয়নি, এটা তো পেছনের জের। গত ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত এখানে জগদ্দল পাথরের মতো বসা ছিল। 15-16 বছর পর্যন্ত ভোটে বিনা নির্বাচনে এখানে সে দখল করে বসেছিল। তার দখলদারিত্বের কারণেও সে এই দেশের বর্তমান এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এর জন্য আর্থিক অনটন, অভিযোগ এবং দেশের অরাজকতা, এই সব কিছুটার সাথে সম্পর্ক, পেছনের সাথে টানা আছে। এমনিতেই হয় নাই, পিছনের জের এগুলো। তো এই পরিস্থিতিতে আসলে আমরা যাই হোক, আমরা তো মানুষ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ বিবেক দিয়েছেন। এই পরিস্থিতি যেমনই হোক, যদি এই পর্যায়ে আমরা মুসলমান হিসাবে দিন মানি, ইসলাম মানি, আল্লাহর হুকুম মানি, পরিস্থিতি যেমনই হোক আমাদের পক্ষে আসলে সঠিক থাকা, মজবুত থাকা এবং ভালো থাকার সম্ভব, অসম্ভব কিছু না। সর্বোপরি বর্তমানে যে রাজনৈতিক যে পরিস্থিতি চলছে, আসলে এই যে ইসলামী জোট যেটাকে বলতেছিলাম আমরা, বক্স পলিসি, মূলত আসলে সর্বপ্রথম বাংলাদেশে এই এক বক্স পলিসির ঘোষণাকারী আমি। হয়তো অনেকেই এই নিয়ে চিন্তা ছিল, কারো মাথায় ছিল, সর্বপ্রথম এর ঘোষণা আমি করেছি। জাতীয় সিরাত কমিটির জাতীয় সিরাতুন নবী মহা সম্মেলন, দুপখোলা ময়দানের মহাসম্মেলন থেকে একবার না দুইবার আমরা প্রথম এক বছর সেই ফাইজুল করিম সাহেবকে আর মামুনুল হক সাহেবকে দুইজনের হাত ধরে, হাত উঁচু করে সারা জনসম্মুখে আমরা তাদের দুইজনকে ওয়াদা করেছি যে আমরা একসাথে ইসলামের জন্য কাজ করব। এটা প্রথম বর্ষ ছিল। আর গত এই 25-এর জাতীয় সিরাত কমিটির সিরাতুন নবী মাহফিলে মামুনুল হক সাহেব এবং বর্তমান চরমুনাই পীর সাহেব রেজাউল করিম সাহেবকে দুইজনের হাতে হাত ধরে জনসম্মুখে দাঁড় করিয়ে আমরা দুইজনকে ওয়াদা করিয়েছি যে আমরা ইনশাআল্লাহ এই জোটবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে এক বক্স পলিসিতে আমরা কাজ করে যাব। কিন্তু আলহামদুলিল্লাহ এতে অনেক সুফলও আমরা দেখতে পাচ্ছিলাম। অনেকগুলো লোকেই যারা ইসলাম চায়, কমপক্ষে ইসলামিক কিছু চায় না, ইসলাম চায় বা না চায়, দেশে ইসলামিক কিছু হোক এটা পছন্দ করে না, এমন লোকগুলো সবেই আমাদের সাথে এসে একের পর এক জড়িত হলো। এমনকি জামাতও এসে আমাদের সাথে জুড়েছে, আমরা জামাতের সাথে যাই নাই। অনেকে ভুল বুঝে বলে যে জামাত জোট, না, এটা জামাত জোট নয়, এটা ইসলামী আন্দোলনের জোট, আর না হয় ইসলামপন্থীদের জোট, ইসলামপন্থীদের জোট। এই জোটে জামাতও আসছে, আইসা আমাদের সাথে ইসলামপন্থীদের সাথে একজোটে জোটবদ্ধ হয়েছে। এটাকে জামাত জোট যদি কেউ বলে সেটা আমি করবো না। যেহেতু এর সর্বপ্রথম উদ্যোক্তা আমরা, এর সর্বপ্রথম প্রস্তাবক আমরা, সর্বপ্রথম স্বপ্নদ্রষ্টা আমরা, এটাকে আমরা বলবো ইসলামপন্থীদের জোট বলবো, ইসলামপন্থীদের সমঝোতা বলবো এটাকে। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েও ছিল। জানি না কোত্থেকে কোনো পলিসি কিনা, আমরা কোনো ষড়যন্ত্রেরও শিকার কিনা জানি না, কেন যে আমাদের এই জোটটা আমরা ধরে রাখতে পারলাম না। তো এই জোটটা ভেঙে যাওয়াতে আসলে আমরা আন্তরিকভাবে খুশি না। আমরা চাচ্ছিলাম জোটটা থাকুক, জোটের মাধ্যমে আমরা কমপক্ষে এগিয়ে যাই। কমপক্ষে কিছু হলেও তো আমরা এই জোটটা থাকলে আমি আশাবাদী যে আমরা ইসলামপন্থীরা অনেকগুলো সিট আমাদের থাকতো, আসন থাকতো। আমাদের ইসলামপন্থী অনেক লোক সংসদে ঢুকতে পারতো আর সংসদে কথা বলার সুযোগ পেত। সংসদে কথা বলতে পারলেই তো অনেক কিছু করা সম্ভব, যেটা সংসদে না গেলে সম্ভব না। তো সেই হিসাবে আশাবাদী ছিলাম, কিন্তু সেই আশাটা কেমন জানি আমাদের পরাভূত হয়ে গেল। আমরা আশাহত হয়ে গেলাম, নিরাশ হয়ে গেলাম। তারপরেও আল্লাহর কাছে আমরা আশা ছাড়ছি না। আশা করি ইনশাআল্লাহ কোনো ভালো পরিস্থিতি আল্লাহ এর আগে এনে দিবেন। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হানিফস ফোকালসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।